বেবি তো রোজ কিছু না কিছু করতেই থাকে, মানে কোনোদিন চুরি করছে, আর কোনোদিন ডাকাতি করে দিচ্ছে, কোনোদিন কাকে ফেলে দিচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। কিছু মাস আগেই তো জেল খেটে এসছে, অনেক ধরা টরা পড়েছে। এক্ষুনি আবার নিজের রূপ যদি দেখায়, তাই দেখছেন এসব শাখা পলা না, মানে একটা সতী সাবিত্রী সেজে এখন আছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে অভিনেতারা কত ভালো মিথ্যে কথা সাজিয়ে আপনাদের সামনে বলতে পারেন বিশ্বাসযোগ্যভাবে। চোর ডাকাত পুলিশ সব ঢুকেছে এসে। তুমি কোনটা? হ্যাঁ, আজকে নমস্কার, আমি ইন্দ্রজিৎ। আজকে আমাদের প্রত্যেককে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু ক্লান্ত হয়ে গেছি, কারণ দুপুরবেলা থেকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে। প্রথমে লাঞ্চ পর্ব হলো, তারপরে কেকের পর্ব হলো, কেক কাটিং পর্ব হলো। তার কারণ হলো গিয়ে আজকে আমাদের সপ্তর্ষি রয়, তার আমি বলেছি সপ্তর্ষি রয় রে দা তিনটেই বলেছি। রয় নয়, আচ্ছা রয় নয়, তো যাই হোক ওনার গতকাল জন্মদিন ছিল। তো গতকাল যেহেতু সেকেন্ড সানডে ছিল, আজকে ফরচুনেটলি আমরা এই কোন সে আলোর স্বপ্নের পুরো গোটা পরিবারই এখানে আছি, গোটা ইউনিট আছি। সেই কারণে আমাদের কালকে এটা বলে দেওয়া হয়েছিল বার্থডে বয়ের তরফ থেকে যে আজকে যেন আমরা কেউ দুপুরবেলার খাবার দাবার বাড়ি থেকে কেউ না নিয়ে আসি, কারণ উনি আমাদের ট্রিট দেবেন। এবং সেই মতো আজকে আমাদের সাংঘাতিক পরিমাণে একটা জম্পেশ করে মধ্যাহ্ন ভোজন হয়েছে। তারপরে একটু আগে কেক কাটিং সেরিমনি শেষ হয়েছে। তো আমরা প্রত্যেকেই প্রচন্ড উত্তেজিত, অ্যাট দ্য সেম টাইম একটু টায়ার্ড হয়ে গেছি, এত খাওয়া দাওয়া হয়েছে। কিন্তু শুটিংটা তো করে যেতেই হবে, শুটিং চলছে। কোনটা? আচ্ছা এটা তুমি বলে দাও প্লিজ। না বলবো আবার কি, 150তম জন্মদিন সপ্তর্ষিদার, এবং আমরা খুবই এক্সাইটেড ছিলাম এই 150তম জন্মদিন পালন করার জন্য। কারণ সপ্তর্ষিদা সেই 47 সাল থেকে অভিনয় করছে, এবং সপ্তর্ষিদা এখনো যে একই রকম ভাবে, আমি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে একদম নতুন তখন সপ্তর্ষিদাকে দেখছি, এবং এখনো একই রকম লোকটা চেহারা মেনটেন করে গেছে, লুক মেনটেন করেছে, এবং একই রকম ভাবে সমানভাবে দাপটের সাথে অভিনয় চালিয়ে যাচ্ছে। এবং আমি চাইবো যে সপ্তর্ষিদা যেন আগামী 200 বছর এইভাবে অভিনয় চালিয়ে যায়। এর থেকেই বোঝা যাচ্ছে যে অভিনেতারা কত ভালো মিথ্যে কথা সাজিয়ে আপনাদের সামনে বলতে পারেন বিশ্বাসযোগ্যভাবে। যাই হোক, আমার তরফ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ। তবে এবার আমাদের সিনে ফিরতে হবে, কারণ উল্টো দিকে আমাদের ডিরেক্টর কোমরে হাত দিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে যে এইসবই হবে না, শুটিংটা হবে, প্রহর গুনছে। হ্যাঁ, তো শুটিং কোন সে আলো স্বপ্ন নিয়ে কিছু বলার নেই, তো রমরম করে চলছে, সবাই দেখছে। যারা দেখছেন না তারা ভুল করছেন, তারা এক্ষুনি দেখা শুরু করুন। 300 এপিসোড হবে আমাদের। হ্যাঁ, আমাদের 300 এপিসোডে আমরা কাছাকাছি পৌঁছে গেছি। 300 এপিসোড হবে, 1 বছর হয়ে যাবে আমাদের শুটিং এর। হ্যাঁ, একটা বিষয়ে জানিয়ে রাখি, যারা যারা এখনো দেখছেন এবং যারা দেখছেন না তাদেরকে রিকোয়েস্ট করছি, কোন সে আলোর স্বপ্ন নিয়ে শুটিং এর শুরুতে আপনারা চরিত্রগুলোকে যেভাবে দেখেছেন তারা কিন্তু এখন আর সেভাবে নেই। এইটুকুই বলবো, দেখতে থাকুন 8:30টায় সান বাংলায় কোন সে আলোর স্বপ্ন নিয়ে। হ্যাঁ, তার আগে আপনি যে প্রশ্ন করলেন, আমাদের ডিরেক্টর বলেছে এবার আমাদের শুটিংটা না হলে ঝড় আসবে। আলোর জীবনে আপাতত যেটা মানে এখন একটু লোকই আছে, মেহুলি খুব একটা করছে না, কারণ কিছু মাস আগেই তো জেল খেটে এসছে, অনেক ধরা টরা পড়েছে। এক্ষুনি আবার নিজের রূপ যদি দেখায়, তাই দেখছেন এসব শাখা পলা না, মানে একটা সতী সাবিত্রী সেজে এখন আছে। কিন্তু ভেতরটা একই আছে মেহুলি। তো ক্রমশ প্রকাশ্য, এবং আস্তে আস্তে নিজের রং ও আবার খোলসা করবে। তো দেখতে হবে, সেটার জন্য যেটা বলছে সবাই, কোন সে আলো স্বপ্ন নিয়ে সান বাংলায় সন্ধ্যে 8:30টায় প্রতি। আমি ওই বোনের সম্পর্কেই বলতে যাচ্ছি একটা কথা, সেটা হলো গিয়ে যে এই যে রং পাল্টানোর কথা বলা হচ্ছে না, এখানে অনেক চরিত্র অনেক রকম ভাবে বদলে যাচ্ছে। তো আপনারা জানি না কতটা কি এখন অব্দি দেখেছেন, কিন্তু একটি চরিত্র তো বেশ ভালোভাবে খুব সাটল বদলাচ্ছে আস্তে আস্তে। উনি নিজেই কিছু বলুক সেই সম্পর্কে। আসল বদলটা হচ্ছে বড় বৌদির ওপর একটা অভিমান আর রাগ দুঃখ থেকে। তার কারণ আপনারা যারা যারা দেখেন কোন সে আলোর স্বপ্ন নিয়ে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে যখন তুহিন টাকা চুরি করেছিল, সেটা বড় বৌদি বুঝতে পেরে ওকে জেলে পাঠিয়ে দেয়। তো সেটা আমার কাছে একটা খুব বড় ধাক্কা, যে আমাদের এত সাপোর্ট করতো, এত ভালোবাসতো, তারপরেও আমাদের জীবনে এত বড় একটা প্রবলেম ক্রিয়েট করে দিল। এই তুমি তো একটা বড় প্রবলেম পাশে এসে দাঁড়িয়েছো।
হ্যাঁ, তো সেটার জন্য এখন হচ্ছে বড় বৌদির ওপর ম্যাক্সিমাম সময় রেগে থাকি, অনেক টেরা কথা বলি, বেকাটারা কথা শোনাই, যেগুলো কখনো রাইমার মুখে যায় না, তবুও রাইমা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ছাপিয়ে এই কথাগুলো বলে। রাইমার বর এখন একটু টাকা পয়সা ইনকাম করছে বলে রাইমার মাটিতে পা পড়ছে না, একটু খুশি, কিন্তু আশা করছি বড় বৌদির ওপর এই রাগ অভিমানটা আমারও খুব তাড়াতাড়ি মিটে গেলেই ভালো হয়। গাড়ি কিনেছি, বেবি তো রোজ কিছু না কিছু করতেই থাকে, মানে কোনোদিন চুরি করছে, আর কোনোদিন ডাকাতি করে দিচ্ছে, কোনোদিন কাকে ফেলে দিচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, নানান কিছু করতে থাকছে। আর আর কি কি করবে আমি ঠিক জানি না, তবে হ্যাঁ প্রচুর চমক আসছে, প্রচুর নতুন নতুন ঘটনা আসছে, আর সবাই মানে প্রত্যেকটা চরিত্র কোন সে আলোর সব চুরি জামারি তো পরের কথা, নতুন যা খেলা দেখিয়েছে আজকে। সেটা আর বলার কথা নয়, এটা আপনারা দেখতে পারবেন। চোর ডাকাত পুলিশ সব ঢুকেছে এসে। তুমি কোনটা? হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। তো আমার একটা কথা মনে হয়, আমাদের না আর একটা ঘর ভাড়া নেওয়া উচিত জেলে। দেখছেন সারাক্ষণ চিংড়ে বাড়ির জেলে পড়ে থাকি আমরা। জেল আর হসপিটাল। হ্যাঁ হসপিটাল, রাইট হসপিটাল। আচ্ছা, আমার মনে হয় একজন কড়া দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে যেরকম ভাবে আছে, আমাদের খুব তাড়াতাড়ি এটাকে র্যাপ করা দরকার। তো আপনারা দেখতে থাকুন সন্ধ্যে 8:30টার সময় সোম থেকে রবি কোন সে আলোর স্বপ্ন নিয়ে প্রত্যেকদিন সান বাংলা টিভিতে আমরা আপনাদের সাথে আছি, আরো নতুন নতুন চমক নিয়ে আসছি। হ্যাঁ, আপনারা দেখলে পরেই আমি গাড়িটা কিনতে পারবো, নাহলে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।